তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি তৌফিক জন থেকে তৌফিক এসেছি আরেকটা ট্রাভেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমাদের আজকের ভিডিওটি হবে সিঙ্গাপুর টু বাংলাদেশ। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। তো আমরা এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব সিঙ্গাপুর থেকে। তো চলুন পরবর্তী কার্যকলাপ শুরু করি। তো আমি এখন আছি সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে, কিন্তু আমি ইমিগ্রেশন গেটটা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। মাই ইমিগ্রেশন নাম্বার টার্মিনাল টু, বাট এইখানে দেওয়া আছে 1356। ওকে, দেখি পাই কিনা, একটু খুঁজতে থাকি। আমি অলরেডি এ পর্যন্ত আসছি, কিন্তু টার্মিনাল 2 আমি দেখতে পাচ্ছি না। এটা আরেকটা মুসিবত। না, এদিকে যাওয়া ঠিক হবে না। আমরা ব্যাক সাইডে গিয়ে দেন হচ্ছে আগে ক্লিয়ার করে আসি এদিকে আছে কিনা। তো আমরা সন্ধান পেয়েছি, চলুন আমরা টার্মিনাল 2 দিক যাই। ভাই একটু হাঁটেন একটু। টার্মিনাল 2 মেবি এদিকেই আছে। আমরা যেতে যেতে খুঁজি, না হলে আবার ব্যাকে আসা লাগবে। হ্যাঁ, মেবি পেয়ে গেছি আমরা টার্মিনাল 2টা। তো ইমিগ্রেশনটা কমপ্লিট করার পরে তারপরে আমাদের পরবর্তী প্রসেস করতে আরও সুবিধা হবে। তো আমার এয়ারপোর্টে আসার পরে ইমিগ্রেশনের সবচেয়ে বেশি প্যারা লাগে যে ইমিগ্রেশনটাই খুবই সময় এবং খুবই প্যারা, দুইটাই একসাথে যাচ্ছে। তো চলুন আগে আমরা আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করি, দেন আমরা পরবর্তী সিঙ্গাপুরের এয়ারপোর্টের ভিতরের অবস্থা ঘুরে ঘুরে দেখব। তো আপনাদের মাঝে যদি সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরের কিছু পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরি, তো দেখতে পারবেন কতটা সুন্দর এবং কতটা বড়। আসলে কোন দিক থেকে কোন দিকে যাব এটাই বোঝা খুবই দুষ্কর। এটা এয়ারপোর্টের ভিতরে একটা পরিবেশ। মনে হচ্ছে এটা এয়ারপোর্টের ভিতর না। আমি দেখতে পাচ্ছি এখানে মনে হচ্ছে পানি, কিন্তু আসলে পানি না। ভাই এটা কিন্তু খুবই দারুণ দেখাচ্ছে। তো এই পাশে আপনাদের জন্য কালেকশন, আপনাদের জন্য বলে ভুল হবে, যাদের প্রিয় বা যাদের প্রয়োজন আমাকে কমেন্টে বলতে পারেন। নেক্সট টাইম হলে আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি, বাট অবশ্যই টাকা দিতে হবে। হুইস্কি, সিগনেচার অ্যান্ড হ্যাভ মোর কালেকশন ডিফারেন্ট কান্ট্রিজ। সো চলুন আমরা অন্য সাইডের দিকে যাই এবং আমরা দেখুন আপনাদের মাঝে একটা গ্রাফিক্স দেখায়, যে গ্রাফিক্সটি রিয়েলিটিক মনে হয় এবং পাশে দাঁড়িয়ে থাকলে ভয়ানকও মনে হয় খুব। তো এই গ্রাফিকটি লক্ষ্য করুন। আমি প্রথমে দেখে তো ভয়ই পেয়েছিলাম, যে প্রথমে যখন বাঘটা আসে তখন তো চাঙ্গি এয়ারপোর্ট, বাট আমরা আমাদের টার্মিনালই খুঁজে পাইতেছি না ভাই। মানে আসলেই মারাত্মক গ্রাফিক্স। তো খুবই সুন্দর এবং সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি যে সিঙ্গাপুরের এয়ারপোর্টের ভিতরে যে পরিবেশটা, সেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। জাস্ট ওয়াও। তো আমাদের বিমানের ক্যাপ্টেন এবং বিমানবালা তারা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। সো এই কারণে খুঁজে বের করতে আমার জন্য খুবই ইজি হয়েছে। এবং এটি হচ্ছে E12, যেটা আমাদের ইমিগ্রেশন। তো তারা হচ্ছে আমাদের যে ইয়ারটা আছে, তো তার বিমানবালা এবং 2 জন ক্যাপ্টেন। তো আমি তাদের পিছিয়ে যাই, যেটা আমার জন্য খুবই ইজি হবে বের করা।
একেই বলে মেঘনা চাইতে বৃষ্টি। তো বিষয়টা সেরকমই হয়ে গেল যে আমার খুঁজে বের করতে অনেকটা সময় যেত, কিন্তু আমার খুঁজে বের করা লাগে নাই, আমি তাদেরকে পেয়ে গেছি। তো তাদের সাথে সাথে যাব, দেন ইমিগ্রেশন কমপ্লিট করে এবং ইয়ারের সামনে দাঁড়িয়ে কিছু সময় ভিডিও করার চেষ্টা করব, বাট পারবো কি না জানি না। তো আপনাদের যদি সিঙ্গাপুর ইয়ারের বাইরেটা একটু দেখায় তো দেখতে পাবেন। তো দেখুন দর্শক, কত নিট অ্যান্ড ক্লিয়ার। পুরোটা এয়ারপোর্টই খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর এবং বৃহৎ। তো আমার ইচ্ছা করতেছে যে বাইরে গিয়ে আমি কিছু টাইম আপনাদের সাথে ভিডিও করি, কিন্তু সেটি হয়তো বা সম্ভব না, কারণ এটা পসিবল না। বাংলাদেশ হইলে হয়তো। তো শেষবার হয়তো বা দেখি আমরা বাইরের সাইডটা। তো এখন আমরা ইমিগ্রেশনে ঢুকে যাব, তখন হয়তো বা সেটি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট চেষ্টা করব, দেখি। তো সিঙ্গাপুর ইয়ারের ভিতরে নাস্তা থেকে শুরু করে আমি সব কিছু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো ইমিগ্রেশন শেষ করে টার্মিনাল দ্বারা আমাদের বিমানের ভিতরে প্রবেশ করতে হচ্ছে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের আউটসাইডটা দেখাতে পারতেছি না। আমরা ইনসাইডটা আমরা করতেছি, তো আমরা প্রবেশ করি। না প্রবেশে ক্যামেরা লাগানো ঠিক আছে, আগে পাসপোর্ট স্ক্যান করব। সো লেটস গো। Sister, any issue? Hello. Video, any issue? Video? Yes. With me? Yeah? Picture with? No. Any issue? Yes. Please stop. Please stop. Yes. ইয়ারে ক্যামেরা ইউজ করা সম্পূর্ণ নিষেধ, তা সত্ত্বেও আমি ট্রাই করলাম ক্যামেরা ইউজ করার। তো এটা হচ্ছে সিঙ্গাপুর ও ঢাকা যাওয়ার আমাদের ট্রেনটি খুব বড়, খুবই বড়। তো পরবর্তীতে আমাদের লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হবে, ওপেনলি ভিডিও করা যাবে না। তো ইতিমধ্যে আমাদের বিমানটি যাত্রা শুরু করেছে। তো ইতিমধ্যে আমাদের বিমানটি আকাশে ফ্লাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাত হওয়ার কারণে কিছুই বোঝা যাচ্ছে না, তারপরেও আমি ব্লগটি সম্পূর্ণ করার জন্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো দেখুন, ঠিক আকাশে ফ্লাই করার আগ মুহূর্তে ক্যামেরা ভালো না থাকার কারণে আমি দেখাতে পারছি না আপনাদের, কিন্তু আমি এই মুহূর্তে আমাদের প্লেনটি ফ্লাই করতেছে। এই মুহূর্তে আমি জানি না দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা, তবুও দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্ট ত্যাগ করলাম। আমরা উঠে যাচ্ছি। তো এই সময়টা আসলে খুব ভয় লাগে, যে কারণ যখন প্লেনটি আকাশে ফ্লাই করে তো তখন একটা কাঁপুনি আসে ভিতর থেকে, আমার পার্সোনালি। বাট আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না। তো দেখুন, আমরা ইতিমধ্যে উঠে গেছি উপরে, ফি আমানিল্লাহ। তো সিঙ্গাপুর ত্যাগ করতেছি আমরা। দেখুন, কিছুটা বোঝা যাচ্ছে হয়তো বা, পুরো প্লেনটি অন্ধকার থাকার কারণে আপনাদের বুঝতে হয়তো বা একটু সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও কিছুটা বোঝা যাচ্ছে। যখন আমরা উপরে উঠে গেছি তখন দেখুন নিচে দেখা যাচ্ছে। আমরা বেশটা উপরে উঠে গেছি। তো আমরা যদি একটু ম্যাপটা লক্ষ্য করি, যে ঢাকা এয়ারপোর্টে যেয়ে পৌঁছাইতে আমাদের কত সময় লাগতে পারে আনুমানিক। তো দেখুন, এখানে কিন্তু অটো শো হচ্ছে যে আমরা কয় কিলোমিটার পর্যন্ত অতিক্রম করেছি বা কত টাইম ওভার করছি আমরা আকাশে। তো এটা শো করছে, বাট আমরা দেখতে পারি এখানে টাইম উঠেছে 3 ঘন্টা
ঘন্টা 19 মিনিট আমাদের প্রয়োজন। হচ্ছে আমরা আমাদের প্রথম নাস্তাটি সংগ্রহ করলাম এখান থেকে। তো আমি ফিশ আইটেম যাওয়ার কারণে আমাকে কাঁচা চিংড়ি মাছ দেওয়া হয়েছে। এটি কীভাবে খাবো আমি বুঝতে পারতেছি না, বাট তাও খেতে হবে। এখানে দিয়েছে একটি চিংড়ি এবং ফ্রাইড রাইস, কেক, ওয়াটার আর ব্রেড। এইখানে হয়তো বা রাইস এবং ফিশ দেওয়া হয়েছে, এটি খুবই গরম। আর একটা অ্যাপেল জুস, এটা আবার ড্রিঙ্কস মনে করবেন না সবাই, তো আমি ড্রিঙ্কস করি না। তো খাবার সময় বেশি কথা বলতে হয় না, আগে খাওয়াটা শেষ করি, দেন আমরা খাবারের টেস্ট নিয়ে আলোচনা করি। তো আমরা প্লেনের ভিতরে যে নাস্তাটি পেয়েছিলাম, তো সেই নাস্তাটি আমরা শেষ করলাম। এবং হেড রিভিউ দিতে গেলে আসলে সার্ভিস অতুলনীয়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের সার্ভিস আসলে অতুলনীয়, আর খাবারটি ছিল দারুণ। আমি অবশ্য 5টা অ্যাপেল জুস খেয়েছি একবারে 5টা খেয়েছি। আপনারা আসলেও 2-3টা খাবেন, এটি খুবই সুন্দর লাগে। আর সাথে চিকেন এবং ফ্রাইড রাইস ট্রাই করবেন। সো এই ছিল খাবারের পর্বটা গেল। তো আমরা পরবর্তীতে যখন ল্যান্ড করবে বাংলাদেশে সহি সালামতে, তো তখন আমরা আপনাদের বাংলাদেশে গিয়ে বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে দেখাবো এবং আমাদের ইমিগ্রেশন সম্পূর্ণ করে আমরা আমাদের নির্ধারিত হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। রওনা দেওয়ার পরে হোটেলে গিয়ে আমাদের ভিডিওটি শেষ করব। তো দেখতে থাকুন। তো ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। থ্যাংক ইউ ফর ইউর অল সার্ভিস। Thank you, bye-bye. Good night, bye. তো ফাইনালি আমরা আমাদের ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছলাম। ব্রো, ফাইনালি আমরা ঢাকা এসে পৌঁছলাম। ওকে, আমরা অলরেডি চলে আসলাম দেশে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো আমরা চলে আসলাম, এখন আমাদের লাগেজটা কালেক্ট করতে হবে। তো লাগেজ কালেক্ট এরিয়ায় আমরা এসেছি, কিন্তু লাগেজ এসে এখনও পৌঁছায়নি, তাই আমরা কালেক্ট করতে পারতেছি না। তবে অতি শীঘ্রই চলে আসবে আশা করি। তো পর্যায়ক্রমে লাগেজ আসা শুরু করেছে। তো আমি অপেক্ষা করছি আমার লাগেজটির জন্য, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি আমার লাগেজটি পেয়ে গেছি। তো আমি এখন আমার কালেক্ট এখানে That is mine. Sister, this mine. Oh, sorry. Okay, thank you. সো ফাইনালি আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যান্ড আমরা সহি সালামতে পৌঁছলাম। তো এই ছিল। তো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।